HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো CSS এর মধ্যে আমরা কিভাবে কমেন্টস করতে পারি। তো সাধারণত আমরা যখন কোনো কোড লিখি বা কোনো কোড রান করি বা কোনো একটা সফটওয়্যার বা আমরা যখন HTML এই কোড করি কোনো ওয়েবসাইট করার জন্য, সেই ক্ষেত্রে আমরা যখন কোড লিখি তখন কিন্তু আমাদের মনে থাকে যে আমরা কি বিষয়ে কথা বলতেছিলাম বা কি জন্য আমাদের এই পার্টিকুলার লাইনটা আমরা লিখেছি। কিন্তু যখন আমাদের এই ওয়েবসাইটটাই আবার আমাদেরই আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই যে এই কোড, এই লাইনটা আমরা কেন লিখেছিলাম বা এই কাজটা আমি কেন করেছিলাম। সেই জন্য প্রোগ্রামাররা কি করে, সেই জন্য যখনই কোড লিখে তখন তারা যাতে করে যাতে করে অন্য কেউ এসে যদি এই ওয়েবসাইটে কাজ করে সে যেন সহজেই বুঝতে পারে যে এখানে কি করা হয়েছে, সেজন্য ওরা সাধারণত কমেন্ট করে রাখে। তো আমরা HTML এ দেখেছিলাম কিভাবে কমেন্ট করতে হয়, সেটা ওই HTML এ শুরু হয় এভাবে কমেন্ট করাটা, অর্থাৎ অ্যাঙ্গুলার ব্রেকেট, তারপর হচ্ছে আমাদের এভাবে, এবং এখানে একটা দিস ইজ কমেন্ট। তো এভাবে সাধারণত আমাদের কমেন্ট HTML এ লেখা হয়, এটা এখানে থাকবে। তো সাধারণত HTML আমরা এইভাবে কমেন্ট লিখে থাকি, অর্থাৎ এটা হচ্ছে এক উপায়। অথবা আমরা যদি লিখি যে দিস ইজ এ HTML কমেন্ট, এবং আমরা যদি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ ইউজ করি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, অর্থাৎ আমরা যদি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ প্রেস করি তাহলে আমাদের জন্য একটা কমেন্ট অটোমেটিক সেই লাইনটাকে কমেন্ট হিসেবে ধরে নেবে। এখন যদি আমরা আমাদের CSS এর মধ্যে চলে আসি, অর্থাৎ আমাদের যে CSS ফাইলটা ছিল এখানে এসে যদি আমরা চাই যে এইটুক আমরা কমেন্ট করে ফেলবো, অর্থাৎ আমরা চাই না যেন এইটুক আমাদের ব্রাউজার রান করা, অর্থাৎ এই ডিজাইনটা যেন অ্যাপ্লাই না হয়, সেজন্য আমরা কন্ট্রোল ব্যাকস্ল্যাশ প্রেস করেই আমরা দেখতে পারবো যে আমাদের এই লাইনটা কমেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে খেয়াল করার বিষয় যে আমাদের HTML এর কমেন্টের মতো এখানে কিন্তু সেম ভাবে কমেন্ট হয় না, অর্থাৎ CSS এর মধ্যে কমেন্ট শুরু হয় আমাদের স্ল্যাশ সাইন দিয়ে, তারপর স্টার, এবং কমেন্ট শেষ হয় স্টার সাইন দিয়ে এবং স্ল্যাশ। সেম ভাবে আমরা যে কোনো লিখা আমরা কমেন্ট করে ফেলতে পারি। যেমন এটা আমরা বলতে পারি যে হেডার, যে এখানে আমরা স্টাইলটা কেন করেছিলাম যে হেডার সেকশনের স্টাইল। তো এই লেখাটা আমরা চাই না আমাদের ব্রাউজার যেন রান করুক বা এটাকে ওরা এরর হিসাবে ধরে নিবে, সেজন্য আমরা কন্ট্রোল স্ল্যাশে প্রেস করব, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা হিন্টস রেখে যেতে পারি যাতে করে আমাদের অথবা যারা আমাদের এই প্রজেক্টে আরো কাজ করবে তাদের জন্য যেন ইজি হয় এবং সে সহজেই বুঝতে পারে এই কোডটা আসলে কেন আমাদের লেখা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে CSS এবং HTML এর মধ্যে আমরা কমেন্ট ইউজ করে থাকি। থ্যাংক ইউ।